শরীফ জিয়ারত করতে যাবে, কিন্তু তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই। আপনি মদিনায় যাবেন, আপনি উমরা করতে যাবেন, এখন মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা খরচা। একটা গরিবের পক্ষে এটা সম্ভব নয়। তো সেই গরিব আশিক আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে, হে আল্লাহ, আমাকে যদি পাখির মতো দুটো ডানা করে দিতে, তাহলে আমি উড়ে 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 আমার নবীজির রওজায় গিয়ে জিয়ারত করতাম। তো সেই নবীজির আশিক কি বলছে দেখুন। হ্যালো হ্যালো হ্যালো, ওটা ক্রস দিচ্ছে, ক্রস দিচ্ছে। দাদা তো রেগে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে। তো সেই নবীজির আশিক কি বলছে দেখুন। दीवानिशे मोर ओश्रु झरे, दीवानिशे मोर ओश्रु झरे, नबी नबी बोले, दीवानिशे मोर ओश्रु झरे, नबी नबी बोले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले, दीवानिशे मोर ओश्रु झरे, नबी नबी बोले, दीवानिशे मोर ओश्रु झरे, नबी नबी बोले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले। ओ मदीनार माटी তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, যার কোরআন খোলে, আমি পাকে হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাকে হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, দিবানিশে মোর ওশ্রু ঝরে, নবী নবী बोले, दीवानिशे मोर ओश्रु झरे, नबी नबी बोले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले। যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, আমি আমার ফেরেশতাদিগকে নিয়ে আমি আমার নবীর নামে দরুদ পড়ি, তোমরাও পড়ো। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদের নবী না করে, পয়গম্বর না করে শেষ নবীর উম্মত করে পাঠান, কিন্তু কারো দোয়া কবুল করেননি এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। আর আমরা সেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর দরুদ পড়তে আমরা অবহেলা করে থাকি। তো বলছে শুনুন, যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ, যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ, যার নামের মালা জপে
নিশিদিন যার নামের মালা জপে নিশিদিন ফেরেশতা সবাই মিলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান ইয়াসিন বলে মোর নবীর গুণগান ইয়াসিন বলে মোর নবীর গুণগান করিব সর্বহালে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমার নবী আপনার নবী কেমন ছিলেন আমাদের তো জানা দরকার। আমরা যদি আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়ে পাঠিয়েছিলেন, কোন আমরা যদি ওই আলো ভর্তি ঘরের মধ্যে ঢুকে যায়, আমাদের ছায়াতে ঘরটা অন্ধকার হয়ে যায়, আর আমার দয়ার নবী যদি সেই অন্ধকার ঘরে ঢুকতো কি হতো সেই ঘরের মধ্যে? আমার দয়ার নবীকে আল্লাহ একটা আলাদা পাওয়ার দিয়ে পাঠিয়েছিল। আমার মতো তোমার মতো একদম সাধারণ এরকম আমরা যেরকম ঘুরে বেড়াই এরকম না, তার গায়ের ওই যে গায়ের ঘামের সুগন্ধ একটা আলাদা ছিল, মিশক আম্বর। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। দাদা একটু বানানো যাবে? ইকো না মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার দয়ার নবী কেমন ছিলেন? যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতেন সেই ঘরে কি হতো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। আধার ঘরেতে তোমার আভাতে, আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত।
মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবী আরো কেমন ছিলেন? একটা কোন ডাক্তারকে বলুন, বড় বিজ্ঞানীকে, ইঞ্জিনিয়ারকে বলুন, কারো চোখ যদি খুলে পড়ে যায় এই চোখটা লাগিয়ে দিক, আবার দেখা পাবে এই চোখে এরকম হবে না। আমার দয়ার নবী মায়ের নবী যুদ্ধের ময়দানে সাহাবার একজন চোখ খুলে পড়ে গেল, ওই শত্রুদের তীরের আঘাতে চোখটা ছিটকে পড়ে গেল, সেই চোখ তুলে যখন আবার দিয়ে দিলেন, লাগিয়ে দিলেন, আর রাসূলের দোয়াতে সেই চোখে কি আবার দেখতে পাবে? কি হবে? কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে, খসে পড়ে এক সাহাবীর, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে, খসে পড়ে এক সাহাবীর, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির, আগের তুলনায় যে চোখ ফিরে পায়, আগের তুলনায় যে চোখ ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। এমন ভালোবাসো যেন তোমাকে চুল্লুখোর না হতে হয়। কেন দুনিয়ার ভালোবাসা যদি ধোঁকা দিয়ে দেয়, আর অনেকজন অরিজিনাল ভালোবেসে ফেলে, সহ্য করতে সহ্য করতে পারে না, মাঠে গিয়ে দে বোতল চড়িয়ে চুল্লুখোর মানিয়ে দেবে এই ভালোবাসা। কিন্তু এমন ভালোবাসো কালকে আমাদের ময়দানে যে ভালোবাসা রংটা ছড়িয়ে দেয়, কাল জান্নাত পর্যন্ত যে ভালোবাসা নিয়ে যেতে পারে। मोहब्बत करो तो दिल से करो जो क़यामत तक रोशन रहे, और मोहब्बत का पहचान, इस मोहब्बत का पहचान उस महशर में, কাল কিয়ামতের ময়দানে সেই মোহাব্বতের যেন পহচানটা সেখানে রয়ে যায়। শেষ কথাই লিখছে দেখুন, ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবীর প্রেম নলে, হুজাইফা থাকিলে নবীর প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে তিশান মহত বুদ্ধিমান, খোদার পরে তিশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। এবারে আওয়াজটা একটু কম হচ্ছে তোমাদের, শোনো এই বাচ্চার আওয়াজটা একটু কম আসে, দূরে আছে নাকি? মানে দূর, একটু দূর মনে আছে। হ্যাঁ, একটু জোরে জোরে বলতে হবে, কেউ অর্ধেক শুনতে না পেলে হয়, একটু জোরে বলো, নারী তাকবীর। হ্যাঁ ঠিক আছে। এখন হাবিল কাবিলটা গাই অনেক। ঠিক হলো, ঠিক ঠিক। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, তুমি নবীদের ইমাম, তোমার আগমনে ধন্য এই তামাম তামাম তামাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম,
রহমতে আলম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম জন্ম নিলে মা আমিনার আঙ্গিনায় দেখার লাগি ফারিস্তারা ভিড় জমায় জন্ম নিলে মা আমিনার আঙ্গিনায় দেখার লাগি ফারিস্তারা ভিড় জমায় চেহারা দেখে জানাই তোমায় মারি খাবা সালাম চেহারা দেখে জানাই তোমায় মারি খাবা সালাম তোমার আগমনে ধন্য এই তামাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম তোমায় পেয়ে আমিনা নিয়ে গেল দুধমা তোমায় হালিমা ধন্য হলো তোমায় পেয়ে আমিনা নিয়ে গেল দুধমা তোমায় হালিমা সেই মা তোমায় দোলনা দিত করি আসনা সেই মা তোমায় দোলনা দিত করি আসনা তোমার আগমনে ধন্য এই তামাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম শুকনো মরু সজবে হলো যার পেয়ে খুশনু সিবাজ সেই নবীর উম্মত হয়ে শুকনো মরু সজবে হলো যার পেয়ে খুশনু সিবাজ সেই নবীর উম্মত হয়ে কবি মানন জানাই তোমায় শুকরিয়া হরিদান কবি মানন জানাই তোমায় শুকরিয়া হরিদান তোমার আগমনে ধন্য এই তামাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম 11 নম্বর কুমড়ো খালি সোনা 11 নম্বর কুমড়ো খালি সোনা এই কমিটির হয় না অগতুলনা 11 নম্বর কুমড়ো খালি সোনা এই কমিটি হয় না অগতুলনা লস্কর পাড়ায় খোদার রগম সদাই ঝরে যায় লস্কর পাড়ায় খোদার রগম সদাই ঝরে যায় তোমার আগমনে ধন্য এই তামাম পরিবেশন করলাম আমার বুঝতে পারিস আচ্ছা এই শফিকে আমার মতন দাঁত পোকা লাগা একটা লোক আছে ওর নাম কি ওইটা বলতে বিশু মানে এদের শফিক দেখে দেখে সব মুখস্থ মানে এরা শুধু অপেক্ষায় বসে থাকে শুধু সপ্তাহ দিন কবে আসবে সেই দিন শফিক দেখ শফিক দেখো না শফিকে শুধু প্রেম করা শিখো দুদিন পরে কাছে দেখবে বউ নেই চলে যাচ্ছে টোটোওয়ালার সাথে তখন বুঝতে পারে যন্ত্রণা কি চলো মায়েরা আইব নবীর 4 জন স্ত্রী ছিল একদম মন থেকে শ্রবণ করবে একদম নতুন গজল আইব নবীর 4 জন স্ত্রী ছিল সবথেকে বেশি ভালোবাসতেন আম্মা জান বিবি রহিমা মন দিয়ে শুনুন আইব নবীর একদম জীবনী টোটালটাই একদম অসাধারণ তেনারা কেমন স্বামী স্ত্রী কেমন ছিল আর আমরা স্বামী স্ত্রী কেমন একটু মন দিয়ে শোনো বলছি আইব নবীর ঘটনা
শোনো মুমিন মুমিনা বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বাদশাহ ছিল আইয়ুব নবী তার ছিল 4টি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী আর করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো যা কিছু ছিল আইর হলো বালাখানা ধ্বংস হলো যা কিছু ছিল আইর হলো বালাখানা বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা মায়েরা শুনুন ও খালা তোরা একটু চুপ কর আল্লাহর কি একটু চুপ কর কথা বলিস মন দিয়ে শোনো 4 জন স্ত্রী সাউন্ডম্যান মোবাইল ঘুরো না 4 জন স্ত্রী দুটো দল হয়ে গেল একটা দলে 3 জনা আর একদিকে আম্মাজান রহিমা তিনজন বুবু মিলে আম্মাজান রহিমাকে বলছে ও বুবু রহিমা আইয়ুব নবীর তো সব শেষ হয়ে গেছে আইয়ুব নবীর সমস্ত শরীরে ঘা যত উট ছিল দুম্বা ছিল সব আল্লাহ মেরে দিল চলো বুবু আমরা আইয়ুব নবীকে ছেড়ে পালাই এমডি মতিউর রহমান কি বলছে মন দিয়ে শুনুন চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরব বাগান কি গবে উপায় চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরব বাগান কি গবে উপায় কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেখো কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেখো চলে গেল 3টি বিবি রইল বিবি রহিমা চলে গেল 3টি বিবি রইল বিবি রহিমা বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায় আর সবাইকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না সবাইকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পাখি জঙ্গলে দিল রওনা বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আইয়ুব নবীর ঘটনা মায়েরা মন থেকে শ্রবণ করবেন আইয়ুব নবীর গ্রামবাসীরা আইয়ুব নবীকে গ্রাম থেকে বার করে দিল আইয়ুব নবীকে ডাক দিয়ে বলল আইয়ুব শোনো তোমার গা দিয়ে দুর্গন্ধ ছুটছে গার গোস্তগুলো পোকায় খেতে খেতে গোলা পর্যন্ত ঠেয়ে গেছে আমরা গ্রামের মানুষ আমরা দুর্গন্ধ নিতে পারছি না ও আইয়ুব নবী যাও তোমাকে গ্রাম থেকে বার করে দিলাম এক বিন্দু মিথ্যা বলছি না মায়েরা আইয়ুব নবী গ্রাম থেকে বার করে দিল আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান বিবি রহিমা তিনি আইয়ুব নবীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে রওনা দিল মায়েরা শুনুন আইয়ুব নবীর সমস্ত গালে পোকা ঠোঁটে পোকা জিভে পোকা সব পোকায় ভরে গেল আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান রহিমা ঠোঁট দিয়ে দিয়ে আইয়ুব নবীর মুখের পোকাগুলো টেনে টেনে বার করতেন একটু মন দিয়ে শুনুন
পোকাই বড়ে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। স্বামীর সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে, স্বামীর সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না, তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, বলছি আয়ুব নবীর ঘটনা। আল্লাহ সাক্ষী রাতকালে বলছি আইব নবীর ঠোঁটের পোকা হয়েছে, বড় ধরনের ঘা হয়ে গেল। 18 বছর ধরে আইব নবী ঘায়ে আক্রান্ত ছিলেন, আল্লাহর পরীক্ষা দিচ্ছে। আম্মাজান বিবি রহিমা আইব নবীর ঠোঁটের পোকাগুলো টেনে টেনে বার করতেন। মায়েরা বাপরা আপনার বিচার করুন, মনে করুন আমার শরীরটা বিরাট খারাপ, আমি আর বাঁচবো না। আমি যদি আপনাকে বলি ও গিন্নি তুমি তো আমার ভালোবাসার বউ, বিরাট ভালোবেসে তোমাকে বিবাহ করেছি, কই আমি যে গ্লাসে পানি খাই এই গ্লাসে পানি খাও না? হ্যাঁ পানি খাওয়া বলে মনে হয় গ্লাসের পানি শুদ্ধ আমার থম না ঝাড়বে, গ্লাসের পানি শুদ্ধ আমার থম না ঝাড়বে, বলবে তুমি মরতেছ মরো, আমার নিয়ে মরতেছ কেন? আমার আজ তো কাল পড়ে রয়েছে, তুই মরি গেলে আমি একটু একটা বিয়ে করবো। হ্যাঁ মায়েরা শুনুন, স্বামীকে সেবা করা অতটা সুবিধে নয়। কাঠুরিয়ার বিবির নাম তার জামিলা, স্বামীর সেবা করে আল্লাহর ঘোষিত জান্নাত পেয়েছেন। আইব নবীর স্ত্রী আম্মাজান বিবি রহিমা এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন, পেয়ার করতেন। আমরা যদি বিছানায় 1-2 বছর পড়ে থাকি, আমাদের ঘরে গিন্নিগুলো বলে ও আল্লাহ আল্লাহ খইদেল মরে সইদেল মরে, তুমি একটু মরতে পারো না, তোমার জ্বালায় আমি জ্বলিয়ে গেল। মায়েরা মনে করে জান্নাত বাপের বাড়ি, শুধু মরবো কবরে যাব সিধা জান্নাতে চলে যাব। জান্নাতে যাবার কবরে হাঁপানি বাড়ি দেবে। কবরে আছে কে আছে? এই কবরে আছে কানা আর কালা দুটো ফারিস্তা। একটা ফারিস্তা কানে শুনতে পায় না, অপর ফারিস্তা চোখে দেখতে পায় না। আমি কিন্তু মিথ্যা বলছি না বাপ, দুটো ফারিস্তা আল্লাহ পাক কবরে দিয়ে রেখেছে। এই মাইকের আবার যদ্দূরে যাচ্ছে, এখানে সোশ্যাল মিডিয়া চলছে, আমি মতিউর ভুল বলছি না। একটা ফারিস্তা কানে শুনতে পায় না, অপর ফারিস্তা চোখে দেখতে পায় না। দুটো ফারিস্তা আল্লাহ পাক কবরে দিয়ে রেখেছে। বিরাট মারবে মা, সে মারির ব্রেক নেই। আপনি যদি কানা ফারিস্তার পায়ে ধরে বলেন তোর আল্লাহর কিরে ভুল হয়ে গেছে, আই দিনটা ছেড়ে দে, আজ জীবনের কাজ করবো না, কানা মানুষ দেখতে পায় ডবল মারবে, ডবল মারবে, দেখতে পায় না। আরো দুটো ফারিস্তা আছে, তার ভিতরে একটা ফারিস্তা মাথায় মুগুরি বাড়ি মারবে। ও ফারিস্তা এত মাথায় মুগুরি বাড়ি মারবে বিরাট লাগে। ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জন্য নামাজ পড়ুনি, শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি, তাই হেডশট দিচ্ছি। আর একটা ফারিস্তা রয়েছে কোনো কোনো মাজায় বেরিয়ে লাথি মারবে। ও ফারিস্তা সারা রাত গজল বলে মাজা সোজা হয় না, এত মাজায় লাথি মারে কেন? ফারিস্তা বলে মারবো না, ছেলে বিয়ে দিয়েছিলে শ্বশুর বাড়িতে পালসার 220 1 লাখ টাকা খাট শোকেস আল্লাহ নিয়েছিলে, তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয়। শুধু একটু মরিয়ে দেখো মা। ও মা তোমার ছেলেগুলো বিয়ে দিচ্ছ দাও, শ্বশুর বাড়িতে পণ নিও না, যদি পণ নেছো মা তোমার স্বামীটার এত মার মারবে তুমি তো দেখতে পাবে না, তখন বুঝবে যন্ত্রণাটা কি। আমি মতির বলো ভুল বলছি না? হ্যাঁ প্রত্যেক দিন আমাদের মাইকার ফোন ধরে গজল বলতে হয়। আমি এমনি সত্যি সত্যি মরে গেলে আর বাঁচবো না, এরকম কষ্ট প্রত্যেকটা দিন 4 ঘন্টা 5 ঘন্টা করে চালালি, এমনি মরে গেলে আর বাঁচবো না। হ্যাঁ দুটো করে শুধু কম্পাউন্ডার রেখিস, মাথায় একটু কষ্ট হলে ওরা টেনে দেবে। জি চলো অনেক গজল আছে আপনাদের জন্য। এরা হচ্ছে ডাক্তার, একজন ওষুধ দেয়, একজন স্লিপ দেখে। জি সুন্দর সুন্দর গজল আছে তোমাদের কাছে শোনাবো, তবে ডাক্তারদের টেম্পার খুব, একটু কিছু বললি খ্যাক করোটে, বুঝলাম না? শুধু কমিটির বাড়ি ভালো ভালো সিনার গোশ খাচ্ছে, আর শুধু চেয়ারা দেখো আপেলের মতন গোল হয়ে গেছে, আর ওটার তো গোস্ত লাগে না, ওরা কিচ্ছু খায় না, গোস্ত দিলি বলে দিও না, মাছ মোটে খাবে না, ওর কেউ যেন মেয়ে না দেয়।
হ্যাঁ চলো এখন মাওলানা মোস্তাকিন আহমেদ গজল পরিবেশন করবে। এখনই অনেক গজল রিকোয়েস্ট আছে, পরিবেশন করবো আমরা। মিনিমাম রাত 12টা পর্যন্ত গজল করব কমসে কম। আপনারা থাকেন, সুন্দর সুন্দর গজল আছে, পরিবেশন করে শোনাবে ইনশাল্লাহ। হ্যালো মাশাআল্লাহ, শুনলেন? এই মুরব্বি তুমি চুপ করো, বয়স হয়ে গেছে তোমার। চলো তাকবীর দাও, নারায়ে তাকবীর। আলু চিল্লে দাও, নারায়ে তাকবীর। ইতিপূর্বে শুনলেন মতুর ভাই কালাম পরিবেশন করলো। তোকে আল্লাহর কিরে কেউ যেন বাড়ি যাস নি, 100 টাকা লজেন বলো। হ্যাঁ এই লজেন খাবি আর মোস্তাকিমের গজল শুনবি। আমার দাঁত পোকা লেগে আমার গজল শুনতে হবে না, ওর গজল শুন। হ্যাঁ তোমার 68 জিবি ফোন মেমোরি, আমরা আবার না দেখলি গজল 128 জিবি। যাক মাশাআল্লাহ। তাহলে শুনলেন ইতিপূর্বে। আচ্ছা কোন মানে গজল ভালো লাগছে তো শোনা? তাকবীর দাও, চিল্লে দাও, নারায়ে তাকবীর। আমার বেলার মতো তাকবীর দাও, এত জোরে আওয়াজ দেবে। আমি কি বলেছিলাম? হুবড়ি গিয়ে যেন নিচে পড়ে, চিল্লে দাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনলেন? তো আসুন একেবারেই বিশ্বনবী শানে আরেকটি নতুন কালাম পরিবেশন করব। আসুন আমরা সকলেই, আসুন আমি পরিবেশন করছি, আমরা সকলেই। শর্ট করো সাউন্ডটা, সাউন্ডটা সারা একটুখানি। হ্যালো চেক 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 চেক, 3 নম্বরে তুমি কমাও। হ্যালো চেক চেক, আসুন আসুন পরিবেশন করছি আমরা সকলেই। প্লিজ স্থাপন করি। জয় রে নূরে আলোকিত বিশ্ব জাগা, তিনি তো দয়াল নবী, নবী তো জাগা। জয় রে নূরে আলোকিত বিশ্ব জাগা, জয় রে নূরে আলোকিত বিশ্ব জাগা, তিনি তো দয়াল নবী, নবী তো জাগা। তিনি তো দয়াল নবী, নবী তো জাগা। তিনি তো দয়াল নবী, নবী তো জাগা। জয় রে নূরে আলোকিত বিশ্ব জাগা, জয় রে নূরে আলোকিত বিশ্ব জাগা, তিনি তো দয়াল নবী, নবী তো জাগা। তিনি তো দয়াল নবী, নবী তো জাগা। তিনি তো দয়াল নবী, নবী তো জাগা। নবী দয়ার মাঝে করিল প্রচার, আল্লাহ ছাড়া মাবুদ নেই আর। নবী দয়ার মাঝে করিল প্রচার, আল্লাহ ছাড়া মাবুদ নেই আর। যাকে দেখে কাফেরেরা এনেছে ঈমান, যাকে দেখে কাফেরেরা এনেছে ঈমান। তিনি তো দয়াল নবী, নবী তো জাগা। 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 জয় রে নূরে আলোকিত বিশ্ব জাগা, জয় রে নূরে আলোকিত বিশ্ব জাগা। তিনি তো দয়াল নবী, নবী তো 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 জাগা। কারি ছোঁয়া পেয়ে আবু বকর ওমর উসমান আলী প্রিয় আল্লাহ। কারি ছোঁয়া পেয়ে আবু বকর ওমর উসমান আলী প্রিয় আল্লাহ। চারি নামে মুখরিত জমিন আসমান, চারি নামে মুখরিত জমিন আসমান। তিনি তো দয়াল নবী, নবী তো জাগা। 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 জয় রে নূরে আলোকিত বিশ্ব জাগা, জয় রে নূরে আলোকিত বিশ্ব জাগা। তিনি তো দয়াল নবী, নবী তো 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 জাগা। চারি উঙ্গলি ইশারায় দু ভাগ চার, জাগা দাঁতে আঙ্গুলে মোদর ও ইশারা। চারি উঙ্গলি ইশারায় দু ভাগ চার, জাগা দাঁতে আঙ্গুলে মোদর ও ইশারা। যাকে কথা করেছে কৌসারে দা, যাকে কথা করেছে কৌসারে দা। তিনি তো দয়াল নবী, নবী তো
তো জাগা তিনি তো দয়ার নবী নবী তো জাগা তিনি তো দয়ার নবী নবী তো জাগা তিনি তো দয়ার নবী নবী তো জাগা চাইরে নূরে আল্লাহ কি তো ভীষণ জাগা চাইরে নূরে আল্লাহ কি তো ভীষণ জাগা তিনি তো দয়ার নবী নবী তো 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 জাগা সিরাজুল ইসলাম গায়ে তোমারি নাম শাফায়াত দিও কোদি পারিয়া সিরাজুল ইসলাম গায়ে তোমারি নাম শাফায়াত দিও কোদি পারিয়া তোমারি তরে দিতে পারি এ চা তোমারি তরে দিতে পারি এ চা তুমি তো দয়া নবী নবী তো জাগা 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 চাইরে নূরে আল্লাহ কি তো ভীষণ জাগা চাইরে নূরে আল্লাহ কি তো ভীষণ জাগা তিনি তো দয়া নবী নবী তো 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 জাগা নারে তাকবীর আচিল্লা দাও নারে তাকবীর আচ্ছা এক একজনে কেউ দুটো পাচ্ছে কেউ তিনটে পাচ্ছে দেখাচ্ছে কেউ পাচ্ছে না